আমার সাথে ইংলিশ ক্যাম্পফোর্ডের পরিচয় খুব বেশি দিন নয়, বছর খানেক হবে মোরালেস। আমি লালবাগ গভর্নমেন্ট মডেল কলেজের টিচার। আমি দেখেছি অল্প সময়ের মধ্যে তাদের কী রকমের রেডিক্যাল ইমপ্রুভমেন্ট। আমাদের কলেজের অনেক শিক্ষার্থী ক্যাম্পফোর্ডে ইনভলভ এবং আমাদের স্যারদের অনেক সন্তান, অনেক, আমি নাম বলতে গেলে একদিক থেকে আমাদের সোহেল স্যার, কবির স্যার, আমাদের আব্দুল কাদের স্যার বসে আছেন, আমি সুমন স্যারের ছেলেকে দেখতে পাচ্ছি এখানে, আমাদের অনেক স্টুডেন্টস, আমাদের আসিয়া ম্যাডাম, অন্ততপক্ষে 10 জন, আমাদের সোহেল রানা স্যার, অন্তত 10 জন টিচারের ছেলে মেয়ে ইংলিশ ক্যাম্পফোর্ডের সাথে ইনভলভ। আমি সত্যি সত্যি আলামিন স্যারকে মন থেকে স্যারের প্রতি আমার একটা কৃতজ্ঞতা যে স্যার অল্প সময়ের মধ্যে ইংলিশ ক্যাম্পফোর্ডকে একটা জায়গায় নিয়ে গিয়েছেন। আমার 2 জন ছেলে ইংলিশ ক্যাম্পফোর্ডে পড়ে, ক্লাস 3-তে একজন এবার উঠেছে, ক্লাস 6-এ উঠেছে। তাদের প্রেজেন্টেশনগুলো আমি যখন বাসা থেকে দেখি, আমি স্যারকে বলেছিলাম আমার ফোনে যে স্যার আমার বাচ্চাটা একটু লাজুক, ওকে একটু মাঝে মাঝে সামনে নিয়ে আসবেন। স্যার আমাকে বলল যে আপনি আমাকে 6 মাস সময় দেন, দেখবেন যে ওর হেজিটেশন থাকবে না। সত্যি সত্যি আমি এখন দেখি যে ও কীরকম এক্সাইটেড ফিল করে যখন ওর প্রেজেন্টেশন থাকবে, বাসায় কীরকম ছটফট করে, বাবা এটা কেমন হচ্ছে, এটা কেমন হবে। আমি খুব গর্ববোধ করি যখন ও এরকম প্রেজেন্টেশন দিয়ে বাসায় চলে যায়। এবং আমি ইংলিশ ক্যাম্পফোর্ডের যতগুলো প্রেজেন্টেশন আমাদের সামনে যে বাচ্চারা বসে আছে, যতগুলো প্রেজেন্টেশন দেয় আমি একটু অবজার্ভ করি, আমি দেখি কীরকম ইমপ্রুভমেন্ট করছে তারা। আমি আমার সাথে, আমার লাইফের সাথে একটু মিলাই ক্যাম্পফোর্ডকে। আমি একটু প্লিজ পিছনে একটু, আমি বেশি সময় নিব না। আমি এই ক্যাম্পাসেরই ছাত্র, আমি ঢাকা ইউনিভার্সিটিরই পড়াশোনা করেছি, এই রুমটায় ক্লাস করেছি, এই লেকচার থিয়েটারে আমার লম্বা সময় কেটেছে। তা আমার সাথে আমি একটু ইংলিশ ক্যাম্পফোর্ডকে কম্পেয়ার করবো, একটু অল্প সময় 2-3 মিনিট। তা আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, আমি পড়াশোনা করেছি একেবারে প্রত্যন্ত গ্রামে, যেখানে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত ইলেকট্রিসিটি পাই নাই। সেই গ্রাম থেকে আমি এখানে আসছি এই ক্যাম্পাসে। আমার বাবা এলজিডি ইঞ্জিনিয়ার ছিলেন। আমার বাবা বলতেন যে আমার কোনো ছেলেমেয়েকে আমি সায়েন্স পড়াবো না যদি তার ভুলে ইঞ্জিনিয়ার হয়ে যায়। আমাদেরকে উনি সায়েন্স পড়তে দেন না, আমি জানি না কেন। যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, উনি এই পেশাটার প্রতি এক ধরনের ছিল, মানে উনি নিতেন না মন থেকে। বাবা চাকরি ছেড়ে দিয়ে হজে চলে গেলেন। বাবা ওখানেই আছেন, ওখানে বাবার ইচ্ছে ছিল যে ওখানেই শুয়ে থাকবেন। বাবা ওখানে মারা গেছেন, ওখানে আছেন। তা যখন আমি এখানে পড়াশোনা করি, আমার বাবা রাঙ্গামাটিতে পোস্টিং। বাবা যখন আসতো এখানে দেখতো ক্যাম্পাসে, বাবা বলতো যে বাবা এখানকার টিচার হতে হলে কী করতে হয়? বললাম বাবা ফার্স্ট হতে হয়। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো চাকরির টেনশন নাই, তুমি পড়াশোনা করবা, এখানে ফার্স্ট হবা। তা আমি চিন্তা ভাবনা করলাম আমার পক্ষে যেটা সম্ভব, একেবারে সম্ভব না। তা আমি পড়াশোনায় মন দিলাম। ফার্স্টের রেজাল্ট বেরলো, আমি ডিপার্টমেন্টে ফার্স্ট। কিন্তু মজার কথা হচ্ছে, এক কোণার লেখা আছে, তখন একটা ছিল আপনার একটা সাবজেক্ট থাকতো বাংলা ইংলিশ 100-100, ডিপার্টমেন্ট ফার্স্ট পজিশন ইংরেজিতে রেফার্ড। এইটা আমি দিতে পারলাম না, খুব কষ্ট হলো আমার। আমি এত দুর্বল ছিলাম, বড় ইংরেজিতে এত দুর্বল ছিলাম, ফার্স্ট পজিশন ইংরেজিতে রেফার্ড। তা আমি ওটা পরের বছর পরীক্ষা দিয়ে ওটাকে আমি কভার করলাম। এবং আমার বাবা বললো তোমার কোনো টেনশন নাই, তুমি ডিপার্টমেন্টের পজিশনটা ধরে রাখো। হয়তো বাবার দোয়া ছিল, আমি ডিপার্টমেন্টে ফার্স্ট পজিশনটা অনার্স পর্যন্ত ধরে রাখতে পারছি। আমি এখানে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিলাম, বাট আমার ইংরেজির দুর্বলতাটা আমি তখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারি নাই। আমি মাস্টার্সে সেকেন্ড হলাম এখানে। স্বাভাবিক কারণে প্রত্যাশা ডিপার্টমেন্টে ফার্স্ট, এখানে জয়েন করব। কিন্তু আমার সামনে 3টা সমস্যা আসলো। আমি এটা ক্যাম্পফোর্ডের সাথে মিলাচ্ছি, এই জন্য কথাটা বললাম। 1, আমার ইংরেজির প্রতি দুর্বলতা তখন আমি কাটায় উঠতে পারি নাই। 2, আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। 3, আমার তখন পর্যন্ত ভাইবা বোর্ডে কথা বলার মতো ফ্লুয়েন্সি যেগুলো, এখানে যথেষ্ট গ্যাপ ছিল। আলটিমেট সব কিছু মিলাই এখানে যারা বোর্ডে ছিলেন, ভাইবা বোর্ডে, আমি ওইভাবে কাউকে ছোটো করতে চাই না, তারা অনেকেই ছিলেন ওই সময় এমন যে অ্যাজ লাইক এ প্রেসিডেন্ট মেম্বার অফ বাংলাদেশ আওয়ামী লীগ। আমি সরি টু সে, আমি যেখানে গেলাম আমার এই 2-3টা পিছু ছাড়লো না। আলটিমেট আমি আজ কাজ করছি, সৃষ্টিকর্তা যেখানে রেখেছেন ভালো রেখেছেন। আমি এই কথাটা এই জন্যই বললাম যে আমি চাইনি আমার সন্তান
এই দুর্বলতা নিয়ে বড় হোক। এই জন্য আমি একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি এবং আমি খুব প্রাউড ফিল করছি যে প্রতিদিন যখন ওদের ক্লাস থাকে, যে শুক্র শনি ওদের ক্লাস থাকে, ওরা দুই ভাই খুব করে যে আজকে ক্লাস থাকবে, আজকে এটা হবে, আজকে এটা হবে, ইত্যাদি ইত্যাদি। এবং আমি প্রত্যাশা করি আমাদের যারা যারা আছে, আমাদের বাচ্চারা সবাই এরকম একটা এক্সাইটেশন নিয়ে ক্লাসে আসেন এবং সবার খুব সুন্দর সময় কাটবে। আমি বেশি কথা বলবো না, আর 1 মিনিটে একটা স্মৃতি এখানে এই রুমে শেয়ার করে আমি, সামনে ইলেকশন আসছে, এই জন্য কথাটা মনে হলো এই লেকচার থিয়েটারেই একটা স্মৃতি আমার মাথার মধ্যে ঘুরছে। আমাদের এখানে আমি তখন 3rd ইয়ারে পড়ি, ব্রিটেনের একজন এমপি ক্যান্ডিডেট, সম্ভবত লেবার পার্টির জর্জ গ্যালাওয়ে, উনি এখানে আসছিলেন, একটা সেমিনারে কথা বলছিলেন। আমি এখানকার ছাত্র তখন। স্যার কথা প্রসঙ্গে সেমিনারে ওনার পক্ষে ভোট চাচ্ছিলেন। কেন? আমাদের অনেকের আত্মীয় স্বজন লন্ডনে থাকেন, তারা যেন তাকে ভোট করেন, এই জন্য উনি আজকের এই প্রোগ্রামে আসছিলেন ওই দিন। এটা সম্ভবত 2000-এর আশপাশ দিয়ে হবে। তো সেই প্রোগ্রামে আমিও ছিলাম। উনি যখন ভোট চাচ্ছিলেন, এক শিক্ষার্থী আমাদের দাঁড়িয়ে জিজ্ঞেস করলো ইংরেজিতেই যে আপনি যখন আমাদের কাছে ভোট চাইতে আসছেন, তা আপনারা তো দীর্ঘদিন আমাদের সম্পদগুলো পাচার করে নিয়ে গেছেন, এখন ভোট চাচ্ছেন, আপনাদের লজ্জা আসে না? আমাদের সম্পদগুলো পাচার করে আপনাদের দেশে নিয়ে গেছেন, এখন ভোট চাইতে আসছেন। তা উনি খুব মজা করে একটা উত্তর দিল যে ঠিক আছে, কিন্তু যে ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে আপনি এত সুন্দর করে ইংরেজিতে গুছিয়ে কোশ্চেনগুলো করলেন, এটা তো আমরাই আপনাদেরকে দিয়েছি। এনিওয়ে, আমি কথা শেষ করছি। সামনে আমি জানি না, এখানে আমি পলিটিক্যাল কথা না, সামনে ইলেকশন 12 তারিখে। আমার অ্যাজ এ টিচার আমার এতটুকু অনুরোধ থাকবে, আপনারা একটু চিন্তা ভাবনা করে, আমার কোনো বক্তব্য ওই অনুসারে নাই, একটু চিন্তা ভাবনা করে ভোটটা দিয়ে, একটু আমার অনুরোধ একটা। আর আলামিন স্যার, আসাদ স্যাররা যে কাজ করে যাচ্ছেন, আমি আশা করছি এটা সাফল্যের চূড়ায় পৌঁছবে, এই দৃঢ় বিশ্বাস আমার আছে। এবং সবার প্রতি, ইংলিশ ক্যাম্পফোর্টের প্রতি কৃতজ্ঞতাবোধ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।